সোনালি সেই বিকেলবেলা, সন্ধ্যার আগ মুহূর্তে ঘুরতে ঘুরতে চলে এলাম নড়িয়া উপজেলার কলকাঠি গ্রামের ফ্যান্টাসি কিংডম। অপরূপ এক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চায় মন, তাই আজ চলে এলাম সময় কাটানোর জন্য, কিছু আনন্দময় মুহূর্ত ধরে রাখার জন্য কলকাঠি চিড়িয়াখানা ফ্যান্টাসি কিংডম। চলুন প্রিয় দর্শক, আজ দেখব সেই আমাদের নড়িয়া উপজেলার কলকাঠি চিড়িয়াখানা ফ্যান্টাসি কিংডম। এই সেই প্রবেশ গেট দিয়ে এখন আমি ঢুকবো। ঢুকতেই পাশে রয়েছে একটি মসজিদে মাদানী, যার প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লি ডাক্তার আলমগীর মতি সাহেব। প্রবেশ গেট দিয়ে ঢুকতেই সামনে চোখ পড়ল মা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আই ডিপার্টমেন্ট। এখানে রয়েছে শরীয়তপুর হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতাল। খুব ভালো একটি প্রতিষ্ঠান, সকলের চিকিৎসালয় কেন্দ্র। ডাক্তার আলমগীর মতি সাহেবের বাড়িতে যেন এক রূপকর ও চিকিৎসালয় গড়ে তুলেছেন। বাহিরের দৃশ্যগুলো যেন মন কেড়ে নেয়, তাই ভিতরের দৃশ্যগুলো দেখার জন্য এখন আমরা টিকিট কেটে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। কেটে নিলাম 2টি টিকিট, এখন ভিতরে যাব। চাচা আমার কাছ থেকে টিকিট দুটো নিয়ে গেল, আমি এখন ভিতরে চলে যাব। ডান পাশে দেখতে পেলাম আলমগীর মতি সাহেবের গড়া মা ইন্টারন্যাশনাল স্কুল। পাশে রয়েছে একটি কবরস্থান, বোঝা যাচ্ছে এখানে 2 জন ব্যক্তিকে দাফন করা হয়েছে। অপরূপ সৌন্দর্যময় কিছু জায়গা ঢুকতে ও দেখতে পাচ্ছি। শুরুতেই বোঝা যাচ্ছে সৌন্দর্যের কোনো শেষ নেই এখানে। নার্সারি সিস্টেম, গাছ লাগিয়ে বাগান বানিয়ে রেখেছে। যদিও আমি ভুল বলেছি, আসলে এটা নার্সারি করেছে। এই হলো তাদের পারিবারিক আবাসস্থল, যেখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তাই ঢোকার দরকার নেই, আমরা চলে যাব অন্য দিকে। বিভিন্ন ধরনের কারুকার্য দেখে মন ভরে যায়। আমরা ছাড়াও এখানে রয়েছে অনেক মানুষ। যাই আস্তে আস্তে ভেতর দিকে এগিয়ে দেখি কি কি রয়েছে এখানে।
সামনেই দেখা যাচ্ছে কিছু অ্যাকোরিয়াম আছে, ডাইনোসর দেখা যায়, নাগরদোলায় কিছু শিশু দোলনা খাচ্ছে। মন মাতানো কিছু মুহূর্ত। প্রকৃতির সৌন্দর্য যেন এখানেই ধরে রয়েছে। এখনো দেখা যায় আম গাছে আম হয়ে আছে, কিন্তু খাওয়ার মতো মানুষ নেই, দেখার মতো মানুষ রয়েছে। অ্যাকোরিয়ামের ভিতরে একটি কচ্ছপ দৌড়াচ্ছে, অনেক সুন্দর একটি কচ্ছপ। কচ্ছপটি যেন বেরিয়ে আসবে এরকম হুড়ুমুড়ি করছে। বাবার সামনে একটি বিশাল সাপ, যদিও এটা সত্যিকারের সাপ নয়। হাঁ করে তাকিয়ে আছে ডাইনোসর। বাচ্চাদের খেলনা ঘরগুলো কিন্তু খুব সুন্দর। মিস্টার দাঁড়িয়ে আছে যেন জলকন্যা জলপরীকে পাহারা দেওয়ার জন্য। সামনে এগোতেই দেখলাম একটি বক। ছোট্ট একটি পুকুর আকারে বানানো, সেই পুকুরে দেখা যায় অনেকগুলো মাগুর মাছ। মাগুর মাছের আকারগুলো বেশ বড়। দেয়া আছে মানুষ যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে থাকবে, ক্লান্ত হয়ে এখানে বসার জন্য কিছু বেঞ্চ সিস্টেম বানিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে ভিতরে এসে যেন আমি এক সৌন্দর্যের ঘোরে আটকে পড়ে গেলাম। সামনে এগোতেই দেখলাম একজন মাদার দাঁড়িয়ে আছে। সকলেই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। এখানে রয়েছে একটি কচ্ছপ, সম্ভবত একটি মাটি দিয়ে বানানো। বাঘ মামা দাঁড়িয়ে আছে হা করে। আকাশ থেকে যেন পরি নেমে আসলো দূর ওই পাহাড়ের টিলায়। কোকিল যেন দাঁড়িয়ে আছে চুপচাপ, নেই কোনো শব্দ। জল ছাড়া মাছ। এইখানে দেখা যাচ্ছে মুন্ডুবিহীন একজন বক্সার দাঁড়িয়ে আছে। আমি পেছনের একটি মুন্ডু তার সাথে লাগিয়ে দিলাম।
আছে অসাধারণ কিছু পশু পাখি। ঘোড়ায় চড়ে যেন বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। বেহাল দশায় দাঁড়িয়ে আছে বেহালা হাতে বানর। পশু পাখিগুলো যেমন নিজ আনন্দে খেলা করছে। এইখানে দেখছি ট্রেন চলছে। ট্রেনের ড্রাইভার সাহেবও যেন দাঁড়িয়ে আছে, তাদেরকে নিয়ে যাবে দূর অজানায়। মেরিগো রাউন্ডের কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছি এখানে সকলেই সীমাহীন আনন্দ উপভোগ করতে পারছে। এখানে যেন জলকন্যারাও বিশ্রাম নিচ্ছে। কেবল কারে চড়ার মতো লোক নেই, তাই কেবল কারটি স্থির হয়ে আছে। ওয়ান্ডার হুইল রয়েছে। যাই একটু ভিতরে গিয়ে দেখি আর কি আছে আমাদের এই ফ্যান্টাসি কিংডমে। রেসিং কারগুলো বসে আছে, বাচ্চারা নেই এখানে খেলার মতো। হয়তো সন্ধে হচ্ছে তাই সকলে খেলাধুলা করে চলে গেছে। বন্ধুরা, অপরূপ সৌন্দর্যে ঘেরা এই ফ্যান্টাসি কিংডম। সাম্পান থেকে লোকজন নেমে আসছে, হয়তো আবার কেউ সাম্পানে উঠবে। প্রশংসা না করলে যেন মন ভরে না। অপরূপ এই সৌন্দর্যের মাঝে সামনে এগুতেই দেখলাম সেই আমাদের বাংলার ঐতিহ্য গরুর গাড়ি। তো বন্ধুগণ, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, তাই আজ এখানে আর থাকবো না, চলে যাব এখান থেকে। আবার কোনো একদিন এসে নতুন একটি ভিডিও বানাবো। আজ এই পর্যন্তই, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।